নতুন কাস্টমার আসতেও পারে, নাও আসতে পারে, বাট আপনার পুরাতন কাস্টমারগুলা যেন বিদেশে আমার দীর্ঘদিনের ব্যবসায়ী অভিজ্ঞতা থেকে আমি দুই একটা কথা বলতে চাই। নতুন করে যারা বিদেশের মাটিতে ব্যবসা করতে চান, বিজনেস করতে চান, আপনারা ব্যবসা করার ক্ষেত্রে নতুন কাস্টমারের থেকে পুরাতন কাস্টমারের দিকে আপনারা ফোকাস একটু বেশি দিবেন। এর কারণ হচ্ছে আপনার নতুন কাস্টমার আসতেও পারে, নাও আসতে পারে, বাট আপনার পুরাতন কাস্টমারগুলা যেন আপনার দোকানে আসে, আপনার প্রোডাক্ট যেন তারা লাইক করে, আপনার প্রোডাক্টগুলা যেন তারা নিয়ে যায়, তারা যেন সন্তুষ্ট থাকে। সেটা যেভাবে হোক, কথার মাধ্যমে হোক, ইভেন আপনার এই যে প্রোডাক্টের মাধ্যমে হোক। আপনি যদি পুরাতন কাস্টমারকে যদি ধরে রাখতে না পারেন, পুরাতন কাস্টমার যদি আপনার দোকানে না আসে, আপনার ব্যবসা দিন দিন নিচের দিকে যাবে। নতুন কাস্টমার যেগুলো আসবে তাদেরকেও আপনারা রেসপেক্ট করবেন, বাট আপনাদের ফোকাস থাকতে হবে পুরাতন কাস্টমার যেন নেক্সট এসে আবার আপনার দোকানে আসে, যেন সে আপনার দোকান থেকে মাল ক্রয় করে। এইরকম যদি হয়, দেখবেন দিন দিন আপনার ব্যবসা উপরের দিকে যাবে। যদি এইরকম না হয়, আপনার ব্যবসা কিন্তু দিন দিন ডাউন হয়ে যাবে। আমি কিন্তু দীর্ঘদিন ধরে বিদেশে ব্যবসা করছি। বিদেশে নম্বর 1 ব্যবসায়ী হচ্ছে ইয়েমেনিরা। আমি ইয়েমেনের সাথে ব্যবসা করছি অনেকটা বছর। এরপরে আছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, এরপরে আর কি আছে জানি না। এই ইন্ডিয়ার ইয়েমেনের মতো ব্যবসায়ী আমার লাইফে আমি আর দেখি নাই। তারা মানে এমনভাবে যে কথা বলে যে আপনি যদি তাদের দোকানে যান, আপনি তাদের পণ্য না নিয়ে, তাদের যে প্রোডাক্টগুলা, তাদের মালগুলা না নিয়ে আপনি বের হতে পারবেন না। তারা আপনাকে মানে কথার সালে এভাবে যে আটকে ফেলে, মায়া দিয়ে, আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে। এটাকে বলে সেল, এটাকে বলে ব্যবসায়ী। যদি আপনার বুকের ভাষা যদি ঠিক না থাকে, আপনার ব্যবসা কোনোদিন উপরে দিকে যাবে না। আপনি ব্যবসায়ী হিসাবে পরিচিত লাভ করতে পারবেন না, আপনি সফল ব্যবসায়ী হিসাবে কোনোদিনও বলতে পারবেন না। নতুন করে আপনারা যারা প্রবাসে আসতেছেন, দয়া করে যদি সফল হতে চান ব্যবসা করে, এই কথাগুলো আপনারা অবশ্যই মাইন্ডে রাখবেন। পুরাতন কাস্টমার যেন অসন্তুষ্ট না হয়, তারা যেন সন্তুষ্ট থাকে, তারা যেন কিছু একটা তাদের প্রয়োজন হলে আপনার কথা যেন তারা স্মরণ করে। আর হাসি মুখে কথা বলা এটা একটা সোয়াবই বটে। আমাদের প্রিয় নবী বলছেন, আপনি কারো সাথে যদি হাসি মুখে সালাম দিয়ে যদি কথা বলেন, এটা আমাদের প্রিয় নবীর সুন্নাত। বিশেষ করে সৌদি আরবে এটা কিন্তু বাধ্যতামূলক। একে অপরের সাথে কুশল বিনিময় করলে এই যে খুবই উৎফুল্লভাবে হাসি খুশির সাথে কথা বলে, ইভেন তার এই যে পুরা ফ্যামিলির মানুষের কথা তারা জানতে চায়। এটা সুন্নত, এটা আমাদের ইসলামে এটা সুন্নত। এই জন্য বলি ব্যবসায়ীরা, এই দুই একটা কথা এগুলা যদি আপনারা যদি মানতে পারেন, যদি এইভাবে যদি আপনারা আপনার ব্যবসা যদি চালাতে পারেন, ইনশাআল্লাহ আপনারা একদিন সফল ব্যবসায়ী হবেন। সেটা বিদেশে হোক বা দেশে হোক, আপনাকে শায়রের চেয়েও নম্র ভাষায় কথা বলতে হবে। আর এটা সুন্নত, এটা সুন্নত। এটা যেভাবে হোক আমাকে সেল করতে হবে, আমার প্রোডাক্ট দিয়ে হোক, আমার কথা দিয়ে হোক, আমার ভাষা দিয়ে হোক, ইভেন আমার তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে হোক, যেভাবে হোক আমাকে ব্যবসা করতে হবে, আমাকে তাকে মালগুলা সেল করতে হবে। এটাকে বলে সেলস, এটাকে বলে বিক্রি। আর আপনি যদি লাইফে যদি কিছু বিক্রি না করেন, আপনি কোনোদিনও বড় লোক হতে পারবেন না, কোনোদিনও ধনী হতে পারবেন না। যদি ধনী হতে চান, বিজনেস ব্যবসা করতেই হবে আপনাকে, বাধ্যতামূলক প্রত্যেকটা ছেলেদের জন্য কথাগুলো।